সরকার অন্তর্বর্তী একটা ম্যান্ডেট, এদের জনগণের কোনো ম্যান্ডেট নাই, নির্বাচিত সরকার না। তারা এইসব গুরুত্বপূর্ণ বিদেশিদের সাথে বন্দর দেওয়ার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটা কতটুকু মানুষের মতামত, চুক্তি মানে মানে বিদেশিদের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি বন্দরের, এটা জনগণের মতামত নেবার প্রয়োজন আছে কিনা বা নির্বাচিত সরকারের প্রয়োজন আছে কিনা যায় না। আমরা জানি যে, আমি শুনেছি, দেখলাম একটু, যে নরওয়েজিয়ান কোম্পানি যেটা মায়ার্স, যেটা যাদের হাতে দেওয়া হয়েছিল, তারা নরওয়েজিয়ান কোম্পানি এবং গ্রামীণ ফোনের যাদের শেয়ার হোল্ডার, এদেরও তাদের ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার, এর সাথে একটা যোগসাজশ অনেকে খুঁজে পাবার চেষ্টা করছে। এবং আজকে আদালত যেটা করেছে, আমি মনে করি আদালত চমৎকার গ্রহণ করেছে। এই সমস্ত বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনা, এগুলা বিদেশিদের কাছে দেওয়ার আগে অনেক সময় পার্লামেন্টে আলোচনা করা লাগে বা গণমানুষের মতামত নেওয়া লাগে, বা একটা নির্বাচিত সরকার যদি ন্যূনতম করে তবুও আমরা মেনে নিতে পারি। কিন্তু এই ধরনের অন্তর্বর্তী সরকারের জন্য এই ধরনের উদ্যোগ বা তৎপরতা, এটা নিঃসন্দেহে প্রশ্ন তুলবে মানুষের কাছে। হয়ে যাবে রাতারাতি সেটা বলা যায় না, তবে এটা ঠিক, অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের তৈরি পোশাক শিল্প, বাংলাদেশের অর্থনীতি এবং রেমিটেন্সের জন্য। আর আমাদের কি শ্রম শক্তির থেকে যেটা আসে, প্রবাসী রেমিটেন্স থেকে, সেটা অপ্রতুল। হ্যাঁ, আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ উৎস। একসময় পাট ছিল, চা ছিল, চামড়া ছিল, এখন জিরো। সেই জায়গাটা পাট থেকে কিছু হয়, ম্যাক্সিমাম এখন 80% আসে আপনার তৈরি পোশাক শিল্প থেকে। এখন আপনার মালিক এবং শ্রমিক, এতক্ষণ আমরা যে ডিবেট শুনলাম, আসলে হ্যাঁ, পরিবেশ কিছু উন্নত হয়েছে, কারখানার পরিবেশ, এটা তদারকির জন্য বায়ার যারা, তাদের তদারকি, বা আপনার এই যে এখন আপনার দাতা গোষ্ঠীর যে কি বলে আপনার অর্থ বা সহায়তা, অর্থ সহায়তা, যারা ম্যাক্সিমাম কিন্তু পরিবেশ উন্নয়নের জন্য ম্যাক্সিমাম। আপনি জানেন কি না, হ্যাঁ, অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরেছে, লুটপাট বন্ধ হয়েছে বা টাকা পাচার বন্ধ হয়েছে, কিন্তু গোটা অর্থনীতি যে অর্থনীতির যে প্রাণ, সেটা তো এখনো সমৃদ্ধ হওয়ার সুযোগ নাই, বিশৃঙ্খলাটা বন্ধ হয়েছে। তারপরে বৈদেশিক সহায়তা, আপনার IMF বলেন, আপনার 550 কোটি ডলারের যে একটা কন্ট্যাক্ট ছিল, সেখানকার 186 কোটি ডলার কিন্তু এখানে আটকে আছে। তারা বলছে যে নির্বাচিত সরকার আসলে তারা সেটা হ্যান্ডেল করবে। জাইকাও তাই বলছে। বাজেট সহায়তার যে টাকার ব্যাপার ছিল, তাদের সাথেও বোধহয় প্রফেসর ইউনূস সাহেবের মে মাসে একটা কন্ট্যাক্ট হয়েছিল, সেখানে বোধহয় 106 কোটি ডলারের একটা চুক্তি সই হয়েছিল। বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন 122 টাকা করে, 13,000 কোটি টাকা। সেই টাকাটাও কিন্তু আটকে আছে, যে নির্বাচিত সরকারের সাথে তারা বিষয়গুলো হ্যান্ডেল করতে চায়। ADBও তাই, এবং এটাই হয় আসলে বাস্তবতা। সেই জন্য খুব প্রয়োজন, আমার মনে হয় খুব অতি দ্রুত, যে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার, হয়তো 2 মাস পরে যদি নির্বাচন হয়, ফেব্রুয়ারি মাসে সরকার ক্ষমতা, মানে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে, আমি মনে করি অর্থনীতির যেই চ্যালেঞ্জ এবং যেই এগুলো আমার মনে হয় অনেকটাই দূরীভূত হবে।